আমাদের দেশে অনেক বাউলরা ফাউল করে, তারা বলে আমার খাজা বাবা নাকি গান গাইছে। আপনি ঠিকই কইছেন হুজুর, এই তাহেরি চাচা সে তো নিজেই বলছে খাজা বাবাই নাকি গান গায়। বলো কি, তুমি সত্যি বলছো? হ ভাইজান, আমি সত্যি বলছি। কেন বিশ্বাস হয় না আপনার? আমি বিশ্বাস করি না। ওকে ওকে বাবা, আমি কিছুই বলবো না, আপনার নিজের কানেই শোনেন। গান গাইছিল কারা যেইদি আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের থামছিল কেন সেই দিন গান গাইছিল কারা যেইদি। আব্বাসি হুজুর, আপনি নিজেই বলেন তাহেরি চাচাকে এখন কি করা উচিত? ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। ওকে হুজুর ওকে, আমি সেটাই করতেছি। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওই যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, বাংলাদেশের আলোচিত সমালোচিত একটা বক্তা। ওরে ভাই, কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করতে যা কি কায়দায় বলে, শুনছেন না? কই না তো হুজুর, শুনি নাই তো। কি বলছো হুজুর, একটু বলেন তো, আমরা এই অনেক দর্শক আছে, আমরা সবাই মিলে একটু শুনি তো, বলেন। আল্লাহরে ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আবার সেই ধন খাজা পাইয়া আজমিরে আছে শুইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার থেকে। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাইব ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভণ্ড তাহেরি চাচাকে আব্বাসি হুজুর কিভাবে কোলে বসিয়ে আদর করছে। বর্তমানে তাহেরি চাচাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা হয়, তার কারণ হচ্ছে তাহেরি চাচা ওয়াজ মাহফিলে ওয়াজের চেয়ে বেশি ভণ্ডামি করে এবং উল্টাপাল্টা কথা বলে। তাই তো গোলাম রাব্বানী হুজুর, মিজানুর রহমান আজহারি হুজুর, আব্বাসি হুজুর এবং অনেক হুজুরই আছেন, তারা সবাই তাহেরি চাচাকে ভণ্ড বলে। তো চলুন এখন আমরা দেখে আসি আব্বাসি হুজুর কিভাবে তাহেরি চাচাকে তার পাশে বসিয়ে কঠিনভাবে ধোলাই দিচ্ছেন। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে হপুড়াই অঙ্গ দেখাই কারে গো, ও দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে এরি বেদনা। এই শান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন, শান গাইছিল খাজা যেই দিন গান গাইছিল খাজা যেই দিন। আব্বাসি হুজুর আপনিই বলেন, এটা কি ইসলাম এবং শরীয়ত সম্মত? লাহওয়াল হাদিস মানে গান বাদ্য, যা সম্পূর্ণ হারাম হারাম হারাম। দেখছেন এই যে আমাদের তাহেরি চাচা চোরের মতো করতেছে। ওরে ধরো, 2 হাত বাঁধো, মাথার চুলগুলি চাষো, তালুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। ওরে ধরো, 2 হাত বাঁধো। ইস ঢং। বাবা খাজা বাবা কাজী বাবা পাইরি বাবা ফতে বাবা কাজী বাবা কেল্লা বাবা পাইরি বাবা আমাকে বাবা গরিব বাবা মিসকিন বাবা গোলাপ বাবা সারি বাবা সারি বাবা বাবা মারহাবা মারহাবা। তাহেরি চাচার বাবার অভাব নাই, অমুক বাবা তমুক বাবা, শিকল বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, আর বাবা আরো কত বাবা আছে রে ভাই, বলে শেষ করা যাবে না। আর যারা এইসব বাবার ভক্ত তারা অবশ্যই মাজার পূজারী। আর এই মাজার পূজারী তাহেরি চাচা সম্পর্কে আব্বাসি হুজুর কি বলে চলুন শুনে আসি। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে।
দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে 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 দফর বাড়ি কর দম সাবিলে সবই কর দমে দমে তালাশ কর গইয়া সাইয়া ফোন মাশাআল্লাহ জিকির করে আসলাম, শরীরে মোটামুটি একটা ভাব আইছে। বুঝলে বুঝপাতা না বুঝলে প্লিজ ভাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহেরি চাচার ভণ্ডামি সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন। গত কয়েকদিন আগে তাহেরি চাচা একটি গান গাইছে এবং সে বলছে আল্লাহর দন নাকি রসুলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, এবং রসুলের দন নাকি তার খাজা বাবাকে দিছে, তাই খাজা বাবার দরবারে যেই যায় সে খালি হাতে আর ফিরে আসে না। আল্লাহ দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এটা যে তাহেরির কত বড় ভণ্ডামি রে ভাই, চলুন আব্বাসী হুজুরের মুখেই শুনে আসি। কত বড় ভণ্ড, খাজা বাবার গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি। বলে আল্লাহ তার ধন রসুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছেন, রসুল্লাহ ওনার ধন খাজা বাবাকে দিয়ে দিয়েছেন। এই যে বললো আল্লাহ গায়েব হয়ে গেছেন, আল্লাহর সিফতকে অস্বীকার করেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে। তা আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত কি? আল্লাহর সিফত মওজুদ, হাজির। আল্লাহর সিফত হাজির ও মওজুদকে অস্বীকার করে বক্তা কুফরি করেছে। প্রকাশ্যে তার তওবা করা উচিত, নতুবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দেওয়া জায়েজ হবে না। এইসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদেরকে। তাহেরি চাচা তার পীরকে বাবা ডাকে, সে আবার এক বাবা না, সে বাবার কিন্তু বিভিন্ন নাম, ভিন্ন ভিন্ন বাবা। কিন্তু আব্বাসী হুজুর কি বলছেন, পীরকে বাবা বলা যাবে কিনা? চলুন আমরা আব্বাসী হুজুরের মুখেই শুনে আসি। পীরকে বাবা বলছে, তো বাবার ছেলে কি হবে না আরো কিছু হয়? সবচেয়ে ভালো কথা, পীরকে বাবা বলবেন না, শায়েখ বলবেন। শায়েখ কি বলবেন? শরীয়তে এরকম কোন নিয়ম নাই যে পীরকে বাবা বলতে হবে। পীরকে সবচেয়ে ভালো শায়েখ বলবেন, উস্তাদ বলবেন। তাহেরি চাচার এরকম অসংখ্য ভণ্ডামি গান নাচানাচি আছে যেগুলো ইসলাম এবং শরীয়ত সম্মত না। আমরা কি বুঝাই ভাই আমার অন্তরে বুঝা গেলাই মারহাবা অনেক দিনের সাধনা আমার হইবে পুরাবার পাইলে দয়ালের দর্শন মাশাআল্লাহ সংকলা আশা হইবে পুরান বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, অনেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। আমি আশা করি তাহেরি চাচা এইসব ভণ্ডামি ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মাঝে সঠিক দিন এবং ইসলাম প্রচার করবেন এবং ভণ্ডামি বাদ দিয়ে ভালো হয়ে যাবেন। আপনার কি মনে হয় তাহেরি চাচা কি আদৌ ভালো হবেন? জানি না। সো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ, আল্লাহ হাফেজ।